এনটিআরসি ডাইজেস্ট এই ডাইজেস্ট প্লাস বইটা হচ্ছে। ওকে, তো 125 সংখ্যাটিকে দেখেন, 125 সংখ্যাটিকে 125 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে 4 5 20, 5 নং 45 শূন্য। আবার দেখেন এখানে শূন্য, আবার আবার 5 দিয়ে করতে পারেন, 5 দিয়ে দেখেন হবে। তাহলে দেখেন তো 38 আছে। তাহলে যেহেতু ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যাটি কত, তাহলে তার বড় সংখ্যাটা কত 39। এটা যোগ করলে কি 100 নাকি? ভালোবাসাটা আগে দিতে হবে, মানে লাভ দিতে হবে আগে। আপনি 20 টাকা কিনছেন, একই অ্যামাউন্ট, একই চারটায় কিনছেন হয়, তার মানে কত 5 আর 50 ডিভাইড কত 3, এত পার, তার মানে কত এটা 16.67%। ওকে, এই যে কেমন আছেন সবাই? আজকে স্পেশাল লাইভ, এটা হচ্ছে আমাদের এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই। তো এই বই গতবার আমাদের বেস্ট সেলার ছিল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এবং যারা এই বই কিনেছেন এবং ভালো করে পড়েছেন, বিশেষ করে A to Z পড়েছেন, তাদের এনটিআরসি থেকে আপনাদের অবশ্যই রিটার্ন ফেস করেছেন। তার মানে যারা এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই কিনেছিলেন তারা অবশ্যই কি রিটেন পরীক্ষা দিয়েছিলেন। তো সেই ধারাবাহিকতা আমাদের এই বইটা, মানে 3rd এডিশন, মানে আমাদের এই বইটা এডিশন হয়েছে, মানে হচ্ছে আপডেটেড করা হয়েছে। এটা 880 পেজের, টোটাল 880 পেজের। তো এখানে আমাদের এই বইতে কিছু লেখা আছে যে আমাদের গতবার স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে কত মার্কস মানে ফুল এসেছে, এখান থেকে কমন এসেছে, সেটাও আমাদের এখানে দেওয়া আছে এই বইয়ে। তো এটা দেওয়া আছে। তো আজকে আমি আমাদের এই আজকের লাইভে, যে আজকে প্রত্যেক দিন আমাদের 3টার দিকে একটা স্পেশাল লাইভ হয়, এটা আসলে ডাইজেস্ট বই থেকেই হয়, এনটিআরসি ডাইজেস্ট বই। তো এখান থেকে হচ্ছে রেসপেক্টিভ টিচাররা এখান থেকে কিছু কোশ্চেন নিয়ে আসে, এখানে কি করে প্র্যাকটিস করায়। তো আজকে আমি সেই ধারাবাহিকতা আমিও তাই করব ইনশাল্লাহ। তার আগে বলে নিচ্ছি আমাদের এই বই, আমি বলেছিলাম যে এনটিআরসি ডাইজেস্ট এই ডাইজেস্ট প্লাস বইটা হচ্ছে কি বলবো, যে এটা হচ্ছে বিদ্যাবাড়ির হচ্ছে কি এনটিআরসি ডাইজেস্ট বাইবেল বলি। কেন? এই বইটা যারা পড়বে তারা অবশ্যই কি করবে, চান্স পাবে। কারণ আমাদের পরীক্ষিত, আমাদের এর আগে যে বইগুলো বিক্রি হয়েছে, মানে এই বইগুলো বিক্রি হয়েছে, যারা নিয়েছেন তারা অফিসে এসে স্বীকৃতি দিয়েছে যে আমি এই বই পড়েই হচ্ছে চান্স পেয়েছি, কোচিং করারও দরকার হয়নি। হ্যাঁ, এরকম। তো যাই হোক, যারা এনটিআরসি কোচিং করবেন তারা তো অবশ্যই অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। আর এনটিআরসি কোচিং করলে আমাদের এখানে তাদের মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যারা রিটেন কোচিংয়ের জন্য করেছেন তারা তো জানেন যে আমাদের রিটেন কোচিংটা কেমন হয়েছিল। ইনশাল্লাহ নেক্সট বারও হবে আমাদের। তো যাই হোক, আমরা এখান থেকে আমরা এই ডাইজেস্ট বই থেকে, এনটিআরসি ডাইজেস্ট বই থেকে একদম রেফারেন্স সহ পেজ অনুসারে আমরা কি করব, সলিউশন করব। দেখেন প্রথমে যে ম্যাথটা লিখে নিয়ে এসেছি, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখেন এটা হচ্ছে প্রাইমারি ম্যাথ। আবার দেখেন আমাদের এখানে আমাদের নিবন্ধনের ম্যাথও আছে। দেখেন 18তম শিক্ষক নিবন্ধন, তো 24 সালেও আসছে। আবার দেখেন যে ম্যাথটা আবার এখানে দেখেন রেফারেন্স দেওয়া আছে। আবার আরেকটা দিকে দেখেন শিক্ষক নিবন্ধন 2000 দেখেন স্কুল পর্যায়ে 2024 আসছে। এইগুলো আবার প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন 2024 আসছে। তো এইগুলো হচ্ছে আমাদের অহরহ এই বইগুলোতেই আছে। তো আমাদের এই বইটা ডিজাইন করা হয়েছে, বিসিএস সহ অন্যান্য গভর্নমেন্ট জব যে পরীক্ষাগুলো আসে সেইগুলো নিয়ে আর কি, প্রশ্ন নিয়ে। মূলত বিসিএস এর কোশ্চিন আছে, প্রাইমারি কোশ্চিন আছে, তারপরে 11 থেকে 20তম গ্রেডের যে রিসেন্ট কোশ্চিন হয়েছে সেগুলো আছে, আর বিগত এনটিআরসির কোশ্চেনগুলো আছে। আর যেগুলো কমন উপযোগী, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এইগুলো পড়লে একটা স্টুডেন্টের কমপ্লিটনেস চলে আসবে ওই কোর্সে, এই কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে। এইভাবে সম্মিলিত হবে আমাদের এই বইটা 880 পেজে। ওকে, তো অনেকেই কমেন্টস করেছে। অনন্ত জামান থ্যাংক ইউ ভেরি মাচ, সালাম দিয়েছেন। সিউলু ভিয়া জয়েন করেছে। শারমিন ইসলাম সালাম দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহফুজ রহমান সালাম দিয়েছে। সরকারি জারি করে নিয়ে আপনার মন্তব্য চাই। কোটা নিয়ে আর কি বলবো বলেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পড়াশোনা, চাকরি পাওয়ার সবচেয়ে সহজ উপায়, আবার বলছি, চাকরি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পড়াশোনা করা। তো যখন কোটা ছিল তখন কিন্তু পড়াশোনা করে তো অনেকে চাকরি পেয়েছে, তাই না? চাকরি পায়নি বলেন, বিসিএস এ ফার্স্ট হয়েছে, নন ক্যাডার হয়েছে, আমাদের কোচিং থেকে হয়েছে, তাদের তো কোটা লাগেনি, লাগেনি। তো এখন আন্দোলন করছে, সরকারের উচিত এটা খুবই আর্জেন্ট কোটাটা উঠে দেওয়া। কারণ সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত করা ঠিক না। হ্যাঁ, যে আমরা এইগুলো নিয়ে আসলে কথা বলতে চাই, তারপরে বলছি যে কোটা আসলে
এটা যদি নির্দিষ্টভাবে ওনাদেরকে মুক্তিযুদ্ধ যারা করেছে আসলে তাই তাদের খুবই সম্মানীয় এবং তারা ভালো কিছু ডিজার্ভ করে, তাদেরকে যদি কিছু দেওয়াই লাগে তাহলে ওনাকে সরকার, আমাদের বাংলাদেশের টাকার অভাব নেই তো, অভাব আছে বলেন, তাদেরকে লাখ লাখ টাকা দেখ, হ্যাঁ কোটি কোটি টাকা দেখ, আমাদের কোনো সে নাই। বাট কম্পিটিশনের ক্ষেত্রে সাধারণ জনগণের সাথে মিক্স আপ করা, এটা রিয়েলি আসলে খুব কষ্টকর জিনিস। হ্যাঁ এই জিনিসটা আমিও সাপোর্ট করি না, অবশ্যই কথা আমি চাই যে বাতিল চাই। তো আসলে যাই হোক, সরকার যেটা ভালো বুঝবে জনগণের জন্য ইনশাল্লাহ সেটাই করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর একটা বিষয়, আপনাদের ছাত্র যারা আছেন, হ্যাঁ ছাত্রছাত্রী যারা আছেন, তারা অবশ্যই পড়াশোনা মনোনিবেশ করবেন, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ আচ্ছা ওকে, তো যাই হোক, আন্দোলন তো হচ্ছেই, তাই না? আন্দোলন তো হচ্ছেই, দেখেন কি হয়। এর আগেও আন্দোলন হয়েছে। ওকে, তো 125 সংখ্যাটিকে দেখেন, 125 সংখ্যাটিকে 125 সংখ্যাটিকে ক দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তাই না? তো দেখেন এই ধরনের কোশ্চিন ইদানিং বিভিন্ন পরীক্ষায় আসছে, 11 থেকে 20তম গ্রেড, প্রাইমারি, নিবন্ধন, এইগুলো খুব বেশি আসে। তো 125 সংখ্যাটা কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? তা আমরা তো কিন্তু পূর্ণবর্গের চেহারাটা দেখি, জানেন, এর লেখেন যে পূর্ণবর্গ সংখ্যার, এই যদি লিখে রাখেন, এটা নোট, একটা নোট, এই নোটটা যদি মনে রাখেন তাহলেই হয়ে গেল। হ্যাঁ গুরুত্বপূর্ণ, পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, এটা কেন বললাম? প্রমাণ দেখেন, ধরেন 144 একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখেন এটার মৌলিক উৎপাদক মানে কি? যেগুলো হচ্ছে ওই যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ, এখানে 2, এখানে 72, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে দাও ততক্ষণ 2 দিয়েই করতে হবে। এটা কত? 36, আবার কত হচ্ছে 18, আবার কত 9, আবার কত 3। তো এইগুলো কিন্তু মৌলিক উৎপাদক, এগুলো হচ্ছে কি মৌলিক উৎপাদক। দেখেন জোড়া জোড়া জোড়া, তার মানে পূর্ণবর্গ সংখ্যার 144 পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, এটাই লিখছি। পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে, পিয়ার অবস্থায় থাকে। তাহলে আমাকে প্রশ্ন করেছে, দেখেন এখানে প্রশ্ন করেছে যে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে এই 125, হ্যাঁ এটাকে সিম্পলিফাই করেন, হ্যাঁ এটা লাস্টে 5 আছে মানে কি 5 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কোনো সংখ্যা শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। তো 5 দুগুণে 10, 5 5 25, ওকে। আবার দেখেন 5 দিয়ে গেলে 5 5 25। তো এটা জোড়া, এটাকে জোড়া আছে বলেন? জোড়া আছে নাই। যেহেতু আমাকে সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হবে, তার মানে এই 125 এই সংখ্যাটিকে আমাকে এই জোড়া করতে গেলে আরেকটা 5 লাগবে, তাহলে এটা 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, হ্যাঁ পূর্ণবর্গ হয়ে যাবে। এই জন্য আমার কি করতে হবে? পূর্ণবর্গ, এই জন্য 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আশা করছি ক্লিয়ার। আমি আবার বলছি, যারা জবে আছেন, হ্যাঁ পড়াশোনা একদমই সময় পাচ্ছেন না, তারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন। বিদ্যাবাড়িতে আমাদের এখানে বিদ্যাবাড়ি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বই ক্রয় করতে পারবেন। আমরা এখানে নাম্বার দিব, সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই বইটা অর্ডার করতে পারবেন। হ্যাঁ এটা 880 পেজ, দাম হচ্ছে 480 টাকা মূল্য। তো আপনি যদি এই বইটা সংগ্রহে রাখেন, তাহলে এই বই যদি পরীক্ষার আগে আপনি 3 টাইমস যদি রিভিশন করতে পারেন, এর বেশি দিলে আরও ভালো, 3 টাইম যদি আপনি A to Z রিভিশন করতে পারেন, তাহলে আপনার কোচিংয়ের দরকার পড়বে না। হ্যাঁ আমি সোহাগ স্যার, আমি বলছি যে আপনি যদি বুঝে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি অন্তত আপনি এখান থেকে শিওর প্রিলি ক্র্যাক করতে পারবেন। আর যারা আগে থেকে পড়াশোনা করেন, মেধাবী, অন্যান্য পরীক্ষা দেন, এই বই যদি পড়েন, তাহলে আপনার 11 থেকে 20তম গ্রেড, প্রাইমারি, BCA যেগুলো সবগুলো বুস্ট আপ হবে এবং সাথে ইন্টারসিউ আপনি প্রিলি ক্র্যাক করতে পারবেন, এটা ফর শিওর। বুঝতে পেরেছেন? তো এই জন্যই আমি এই কথা বারবার বলছি, এটা আসলে আমার জন্য না, আপনাদের বেটারমেন্টের জন্য বলছি। হ্যাঁ হোয়াট এভার আই সে, ইটস রিয়েলি বেটারমেন্ট ফর ইউ, ওকে। আচ্ছা, তাহলে 125 সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? তাহলে আপনি 125কে কি করবেন? সিম্পলিফাই করবেন। হ্যাঁ 2 দিয়ে ভাগ যাক, 3 দিয়ে ভাগ যাক, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবেন। 5 দিয়ে যাইবে, 5 দিয়ে দিলাম, 5 5 25 এবং এখানে 5 হলো। তাহলে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা জোড়া জোড়া থাকে, এটা জোড়া আছে, এটা জোড়া নাই, তার মানে আরেকটা 5 হলেই এটা কি হতো? পূর্ণবর্গ হতো। তার মানে আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে, ওকে। এটাই আর কি। এরকম সিমিলার আরেকটা ম্যাথ দেখেন, এখানে বলা আছে যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। হ্যাঁ তো একইভাবে আপনি কি করবেন? এই 2450কে আপনি কি করবেন? যেহেতু আপনি 0 আছে, মানে 5 দিয়ে করেন, তবে 2 দিয়ে করলেও হবে। তাহলে 4 5 20,
5 নং 45 শূন্য, আবার দেখেন এখানে শূন্য, আবার আবার 5 দিয়ে করতে পারেন, 5 দিয়ে দেখেন 5 নং 45, আবার কত হচ্ছে 45 47 58 90, 5 8 40, আবার দেখেন এবার 5 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 2 দিয়ে দেন, 2 দিয়ে দিলে কত হয় 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এবার কিন্তু 7 দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন লক্ষ্য করেন এখানে এই যে জোড়া দেখেছেন, এই যে এখানে 5 5 জোড়া, এই 2 এর কোনো জোড়া আছে নাই, 2 এর জোড়া নাই মানে কি, এখান থেকে কি বুঝি বলেন, 2 এর জোড়া নাই মানে হচ্ছে আপনাকে আরেকটা 2 কি করতে হবে, আপনাকে এখানে দিতে হবে, মানে গুণ করতে হবে। তাহলে 2450 কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে এটা পূর্ণবর্গ হবে। দ্যাটস ইট। তো এই হচ্ছে এটা। তার মানে আমি যে ম্যাথটা করালাম ফর শিওর এটা সামনে কোনো না কোনো পরীক্ষা আসবে। আর আর এই জন্যই বললাম যে আপনি কোনো না কোনো পরীক্ষা, মানে আপনি 11 থেকে 20তম গ্রেডে দেন, আপনি যদি যদি প্রাইমারিতে দেন, হ্যাঁ, আপনি যে কোনো পরীক্ষা যেটা ইভেন ব্যাংক পরীক্ষাতেও আসে, ব্যাংক পরীক্ষাতে এগুলি বেশি আসে, ব্যাংক পরীক্ষাতে এইটা। আর আপনারা জানেন ব্যাংক পরীক্ষা কিন্তু সবসময় কি করে, সবসময় পাটিগণিতটা ইনকারেজ করে, পাটিগণিতটাকে ইনকারেজ করে, মানে পাটিগণিত বেশি আসে ব্যাংক এক্সামে। এম আই ওকে? ওকে, তো যাই হোক আর অনেকেই কমেন্টস করতেছেন। ওকে, না বুঝতে ওই কমেন্টসগুলো একটু পড়তে দেন তো, ও কই গেছে কমেন্টসগুলো। আচ্ছা, তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই ডাইজেস্ট বই দেখেন, কোথায় দেখেন কোথায় কথা, এটা এনটিআরসি ডাইজেস্ট প্লাস তৃতীয় এডিশন, মানে আমাদের এখন বর্তমান যে বইটা আছে এটা লেটেস্ট বই, তৃতীয় এডিশন। এই বইয়ের পৃষ্ঠা 461-তে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা করে, এটা 5 স্টার লেভেলের কোশ্চেন, আগে বলে দিলাম। তাহলে এই ম্যাথটা যদি এখন বোঝেন, এই যে বুঝলেন, তাহলে আপনার নেক্সটে কি হবে, আর সময় লাগবে এই ম্যাথ পড়তে? সময় লাগবে না, চেহারা দেখলে বুঝতে পারবেন যেটা আনসার কি হবে, চেহারা দেখলে বুঝতে পারবেন। তো এটাও দেখেন 462 পেজে আছে, চেহারা দেখলে আপনি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, কমেন্টগুলো একটু পড়তে দিও। আর ক্যামেরা ঠিক আছে? ঝাপসা লাগতেছে না? ব্যাংক পিডি ম্যাথের জন্য কোন বইটা ভালো? আপনি বাজার থেকে যে কোনো বই কিনতে পারেন ব্যাংকের উপরে। হ্যাঁ, ওকে, তবে অধ্যায় ভিত্তিক পড়তে হবে। আর একটা দেখেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 109। তো ছোট সংখ্যাটি কত? হ্যাঁ, ছোট সংখ্যাটি কত? তো একটা জিনিস মনে রাখবেন, আমি এইভাবে বলে দিছিলাম এখানে, আপনি যদি বর্গের অন্তর, এই বর্গের অন্তরকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে ডেফিনেটলি আপনি কি পাবেন, গড় পেয়ে যাবেন ওই দুটো সংখ্যা। তাহলে এই বর্গের অন্তর বা পার্থক্য যখন দেওয়া থাকবে, হ্যাঁ, সাবিনা ইয়াসমিন সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন ক্যামেরাটা একটু ক্লিয়ার করো, মানে লেন্স লেন্স এখানে ক্লিয়ার নেই। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119। তানজিনা আক্তার কমেন্ট করে, শিউলি ভুঁইয়া কমেন্ট করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? তো বর্গের অন্তর যদি কে 2 দিয়ে ভাগ করেন তাহলে ওই দুটোর সঙ্গে গড় পাওয়া যায়। তাহলে এটা ভাগ করলে কত হয় বলেন তো? 119 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে? 5 দুগুণে 10, আর কত কত হচ্ছে, কত 9 দুগুণে 18, তাই তো পাই। তার মানে 50, যদি গড় 59 পয়েন্ট কত হয়, 5 হয়, তাহলে অবশ্যই একটা 59 হবে, আর একটা কত হবে, 60 হবে। যদি বলে বড় সংখ্যা কত, 60, ছোট সংখ্যা কত, 59, তাহলে দেখেন ছোট সংখ্যাটা 59 হবে। তার আনসার হবে কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা আমাদের পরীক্ষা এসেছিল, হ্যাঁ, এটা এসেছিল। এই ধরনের কোশ্চেন এভাবে করতে হয়। হ্যাঁ, আরো আছে, আরো ওয়ে আছে, হ্যাঁ, অনেকগুলো ওয়ে আছে। ধরেন আপনার বর্গের অন্তর, হ্যাঁ, বর্গের অন্তর হলো ওই দুটি সংখ্যার যোগফলের সমান। কি হচ্ছে? যোগফলের সমান। এটাও কিন্তু আপনার এটাও একটা কি নোট, বর্গের অন্তর হবে ওই দুটি সংখ্যার যোগফলের সমান। তা বর্গের অন্তর যা, তাহলে ওই দুটি সংখ্যা যোগ করলে তাই হবে। দেখেন বর্গের অন্তর, এই 119 হচ্ছে বর্গের অন্তর,
তো ওই দুটি সংখ্যা যোগ করলে কি হবে 119 হবে। তো আমি যদি 38 ধরি তাহলে আরেকটা কত হবে 39, এটা যোগ করলে কি 119 হয়। এটা যদি 59 ধরি তাহলে আরেকটা কত হবে 60, এটা যোগ করলে কি 119 হচ্ছে না, তাহলে আনসার হবে এটা। আর এটা 60 হয় তাহলে আরেকটা 61 হবে, এটা কি 119 হচ্ছে, হবে না। এটা 78 হয় আরেকটা কত 89 হবে, 79 হবে, তাহলে কি 119 হচ্ছে না, তো এই জন্য আনসার হবে। তাহলে আমি আবার বলছি দেখেন, বর্গের অন্তর হবে ওই দুটি সংখ্যার যোগফলের সমান। এনটিএসসি আরেকবার পরীক্ষা আসছিল, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে 17ই হবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে ওই সংখ্যা দুটির যোগফল কত, তাহলে 17ই হবে। এটা পরীক্ষা এসেছিল, এনটিএসসি পরীক্ষা এসেছিল। আর আজকে আসছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119, তার মানে ওই দুটি সংখ্যা যোগ করলে কি হবে 119 হবে, ওই দুটি সংখ্যা যোগ করলে কি হবে 119 হবে। তাহলে দেখেন তো 38 আছে, তাহলে যেহেতু ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যাটি কত, তাহলে তার বড় সংখ্যাটা কত 39, এটা যোগ করলে কি 119 হয় না, এটা 59 আছে, তাহলে বড় সংখ্যা কোনটা হবে, যেহেতু পরপর 60 হবে, এটা যোগ করলে কিন্তু 119 হয়ে যেত, তার মানে আনসার হবে কোনটা 59। তাহলে আমি আপনাদের দুইটা নিয়ম শিখালাম, ক্লাসে তো আরো শিখাই, তাই না, ক্লাসে তো আরো শিখাই। ওকে, তো এইগুলো হচ্ছে ট্রিক্স, যেহেতু ট্রিক্স দিয়েই তো আপনি আনসার করতে পারবেন, ট্রিক্স দিয়ে আনসার করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন এটা দেখেন পরীক্ষা আসছে, সমাজসেবা অধিদপ্তরে আসছে, আরো আসছে, দেখেন জাতীয় সঞ্চয় পরিদপ্তর সহকারী পরিচালকে আসছে, লেখা আছে দুটি ক্রমিক সংখ্যার নির্ণয় করে যাদের বর্গের অন্তর হচ্ছে 47। এখন আমি মাত্রই বললাম বর্গের অন্তর যা হবে ওই দুটি সংখ্যা যোগ করলে তাই হবে, তার বর্গের অন্তর যা ওই দুটি সংখ্যা যোগ করলে তাই হবে। তাহলে বলেন তো বর্গের অন্তর 47, বলেন তো এখানে কোন দুটি সংখ্যা যোগ করলে 47 হয়, এখানে যোগ করলে কি 47 হয় না, এখানে যোগ করলে 47 হয় না, এটা যোগ করে দেখেন 3 আর 7 হয়, এই যে দেখছেন 47 হয়, তাহলে আনসার হবে কত গ। দেখেন সিউডিবি একজন সুন্দর করে আনসার দিয়েছে, এইচএম। হ্যাঁ, তো এখন রকিবুল, আচ্ছা, তারপরে রোমান বলছে, লিজা আক্তার লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ লিজা আক্তার। রেজাউল করিম ভাইয়া লিখেছেন, থ্যাংক ইউ। তানজিনা লিখেছেন, দিশাহীন যাত্রী লিখেছেন, শিল্পী রানী বলছে স্যার প্লাস মাইনাস করেও সমাধান আছে। হ্যাঁ, তা তো করলেও সমাধান হয়। আমি দুটা ট্রিক দিলাম, আমার ট্রিক্সটা কি ভালো লাগলো না বলেন? ওটা তো জানেনি তো যে এখানে বর্গের অন্তর +1 2 ভাগ, বর্গের অন্তর -1 2 ভাগ, এই করলে হয়, এটা তো জানেনি, কিন্তু আমি একটা সুন্দর একটা ট্রিক শিখে দিলাম, বুঝতে পেরেছেন? আরো দ্রুততে করবেন, দ্রুত। হ্যাঁ, কে এম লোকমান হোসেন লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। পলি আক্তার লিখেছেন, শারমিন রেজা লিখেছেন, ওয়াও গ্রেট। হামিদা তাবাসসুম মিম লিখেছেন, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে দেখেন আমাদের এসিটি একটু অফ করে দাও তো, অনেক বেশি। দেখেন এটা কি আসছে, স্কুল পথে টুতে আসছে, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে, লাভ চাচ্ছে, ভালোবাসা চাচ্ছে। তাহলে আরে মাহমুদ বলছে অনেক সুন্দর ট্রিক্স, অনেক সুন্দর লাগে স্যার, খুব ভালো, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। শিল্পী রানী রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনারা কিন্তু আমাদের এই বইটা সংগ্রহ করে কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আর যারা খুবই ব্যস্ত মানুষ, হ্যাঁ, সংসার নিয়ে ব্যস্ত, বাট তারা অনেক আছে না যে তারা তাদের সাবজেক্ট নিয়ে খুবই হ্যাপি, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন, এত কষ্ট করে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেয়েছেন, বাট কোনো একটা জব করেন, প্রাইভেট জব, হ্যাঁ, বা কিন্তু টিচার হওয়ার খুব ইচ্ছা আছে, তারা আপনারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন, রেখে আপনি প্রিলিটা হয়ে যাবে। আর রিটার্নের জন্য তো আপনি তো কি বলবেন, আপনি তো হচ্ছে সৌদির বাদশা রিটার্নের জন্য। আপনি আপনার বিষয়ে কি করেছেন, আপনি আপনার বিষয়ে অনার্স করেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন, তাহলে আপনি তো, তাই এই বইতে কি শুধু ম্যাথ নাকি সকল বিষয় আছে? জাফরিন কমেন্ট করেছেন, সকল বিষয়ে আছে, সকল বিষয়ে। দেখেন এখানে সকল বিষয়, ইভেনে দেখেন এখানে এই বইয়ের প্রথমেই দেওয়া আছে যে আমাদের গত নিবন্ধন পরীক্ষায় কতগুলো কোশ্চেন কমেন্ট এসেছে সেগুলো লেখা আছে, পেজ অনুসারে দেওয়া আছে। আবার এখানে লাস্ট পেজে অনেকেই ভুল করে, লাস্ট পেজে আপনাদের কিভাবে পরীক্ষা দিয়ে ওই মার্কশিটে কীভাবে পরীক্ষা দিতে হয়, কীভাবে লিখতে হয় সেটা দেওয়া স্যাম্পল হিসেবে। আর এখানে পেজ সংখ্যা বাড়ানো হয়েছে 880টা পেজ। এখানে বাংলা সেগমেন্ট, এখানে চারটা মডিউল আছে, চারটা মডিউলের ভিতরে একটা হচ্ছে বাংলা, হ্যাঁ, একটা ইংলিশ, আর একটা হচ্ছে জিকে। এখানে কিছু সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বাংলাদেশ এবং কিছু ইয়েও আছে, আর হচ্ছে ম্যাথ। হ্যাঁ, ম্যাথ পার্টটা আমি করাচ্ছি এখন। হ্যাঁ, তো এগুলো 4টা পার্ট, মানে দিস বুক কনসিস্ট অফ 4 পার্টস। ওকে, আইএলস এর মতো। তো এই 4টা পার্ট নিয়ে আপনাদের প্রাইমারি
নিবন্ধন, এগুলো থেকে বিশ্রম গেট। আপনার 4টা বিষয় পড়তে হয় মূলত, একটা বাংলা, একটা ইংরেজি, একটা হচ্ছে ম্যাথ আর সাধারণ জ্ঞান পড়তে হয়, এই 4টা বিষয়। বিসিএস দিলে হয়তো আরো অনেক কিছু পড়তে হয়, বাট আপনারা অন্যান্য পরীক্ষা, বিসিএস অন্যান্য পরীক্ষা দিলে এইটুকুই পড়তে হয়। আর ব্যাংকের ক্ষেত্রেও তাই, ব্যাংকের ক্ষেত্রেও আপনার বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান পড়তে হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কবে লাইব্রেরিতে যখন তখনই পাবেন, তবে আমাদের ফোনে কল দিতে পারেন, ফোন নাম্বারে। হ্যাঁ, তো দেখেন 4টি আপেল 20 টাকা কিনছে, আর 4টি আপেলই 30 টাকা বিক্রি করছে। তাহলে এখানে সোহাগ স্যার মানে অঙ্কের মেরেছেন, থ্যাংক। রাসেল খান লিখেছেন, ওয়াও। ভোরে এসেছে স্যার বইটার দাম কত? বইটার দাম 480 টাকা। পেজ হচ্ছে দেখেন, পেজ হচ্ছে 880। হ্যাঁ, আমি তো ইংলিশে লিখি আর কি। আর প্রাইস, হ্যাঁ প্রাইস হচ্ছে কত? 480। ওকে, 480। যারা দূর থেকে, ধরেন আপনি মহেশখালী থেকে অর্ডার করবেন, তাহলে সেখানেও আপনার কি হচ্ছে, কুরিয়ার চার্জ লাগবে। হ্যাঁ, 80 টাকা হয়তো এরকম লাগবে কুরিয়ার চার্জ। বাংলাদেশের আনাচে কানাচে বই পাবেন, বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যাবে, বাট আপনারা আমাদের ওয়েবসাইটে দেখবেন যে কোন কোন লাইব্রেরিতে আছে এটা। তাছাড়া তো আমাদের নাম্বার তো আছেই। হ্যাঁ, আপনারা ঘরে বসে নিয়ে নেবেন ইনশাল্লাহ। প্রথমবার বিদ্যাবাড়ির এই বইটি কিনবো, নিশ্চয়ই ভালো কিছু, অবশ্যই ডেফিনেটলি শিল্পী রানী রয়। আজকে আপনি অর্ডার করতে পারেন। ওকে, বলবেন সোহাগ স্যার লাইভ দেখে অর্ডার করেছি। হ্যাঁ স্যার, অনেক ভালো লাগে বুঝান, থ্যাংক ইউ। ফাহিমা আক্তার লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিমা আক্তার। তো এটাই দেখেন, এই যে দেখেন বলা আছে যে 4টা আপেল, ধরেন আপনার হাতে 4টা আপেল আছে, আপনি 20 টাকা কিনছেন। হ্যাঁ, এইটা যদি আপনি বিক্রি করতে চান 30 টাকা বিক্রি করেন, তাহলে আপনার লাভ হবে না? বলেন, লাভ হবে। কারণ আপনি 20 টাকা কিনছেন, 30 টাকা বিক্রি করতে 10 টাকা লাভ হচ্ছে। লাভ মানে ভালোবাসা আর কি। হ্যাঁ, তো ভালোবাসা পার্সেন্ট বের করতে হলে আপনাকে ভালোবাসাটা আগে দিতে হবে, মানে লাভ দিতে হবে আগে। আপনি 20 টাকা কিনছেন, একই অ্যামাউন্ট, একই চারটায় কিনছেন, 4টাই বিক্রি করছেন, তাহলে 20 টাকা কিনেছেন আর 30 টাকা বিক্রি করেছেন, তার মানে 10 টাকা লাভ হয়েছে। আর লাভ ক্ষতি সবসময়, হ্যাঁ লাভ ক্ষতি সবসময় কি হয়, লাভ ক্ষতি সবসময় কি হয়, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? আপনি যদি টাকা পয়সা দিয়ে হিসাব করেন, তো সবসময় ক্রয় মূল্য দিয়ে হিসাব করি। ওকে, আচ্ছা, তাহলে আপনার ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, আর পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয়। হ্যাঁ, এটা সবাই জানেন, এটা সবাই। ইভেন সোহাগ স্যারকেও যদি আপনি পার্সেন্টেজ করতে চান, তাহলে সোহাগ স্যারকে আপনি জাস্ট 100% গুণ করে দিবেন, তাহলে আপনার পার্সেন্টেজ হয়ে যাবো আমি, তখন আর সোহাগ স্যার থাকবো না। ওকে, দেখেন এটা কাটাকাটি করলে এখানে 5 হয়, 5 এবং 10 গুণ করলে 50, তার মানে 50%। কত সহজ না, মুখে মুখে আনসার করার মতো না? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। আপনি ফর্ম পূরণ করে রাখুন, খুব শীঘ্রই আপনার মেসেজে রিপ্লাই দেওয়া হবে। দেখেন আমাদের বিদ্যাবাড়ি প্রতিনিধি আপনাদেরকে কত ভালোবাসা, দেখছেন? বিদ্যাবাড়ি প্রতিনিধি আপনাকে অলরেডি মেসেজ দিয়েছেন, দেখেছেন? দেখেন বিদ্যাবাড়ি প্রতিনিধিরা কত অ্যাক্টিভ। ওকে ওকে, তাহলে শিউলি ভিয়া সুন্দর একটা আনসার দিয়েছে, 20 টাকা মানে 100%, 10% 10 টাকা মানে 50%। ওয়াও, তারা আপনার এনটিআরসি নতুন কোর্স চালু আছে, কোর্স ফি কত? কোর্স ফির কথা জানি না, বাট এনটিআরসি এখানে দিয়ে দেওয়া আছে, একটু ওয়েট করেন একটু। আপনারা অবশ্যই কল দিবেন আমাদের, হ্যাঁ কল দিবেন। হ্যাঁ, তো এখানে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিতে পারেন। আমাদের এনটিএসসি ব্যাচ চালু আছে, হ্যাঁ অলরেডি 4-5টা ব্যাচ হয়ে গেছে। অনবরত আমাদের এখানে ইয়ে হয়, মানে চালু হয়। যেমন এরকম থাকে না প্রোডাকশন, হ্যাঁ কাঁচামাল যে প্রোডাকশন হতেই থাকে, হ্যাঁ হতেই থাকে। তো আমাদের এখানে তো ব্যাচ অনবরত। আপনি বিদ্যাবাড়িতে কল দিয়ে আপনি কখনো শুনবেন না যে আমাদের ব্যাচ এখনো রান হয়নি, এরকম না। বিদ্যাবাড়িতে অহরহ ব্যাচ আছে। এটা একটা বিগ প্রতিষ্ঠান, দ্য লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ। বুঝতে পেরেছেন? বই নীলক্ষেত পাওয়া যাবে। নীলক্ষেত মানেই তো হচ্ছে আমাদের অফিস। আপনি আমাদের অফিসে আসবেন, নীলক্ষেত কষ্ট করে আসবেন, আমাদের অফিসে আসবেন না। ওকে, আচ্ছা, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকা বিক্রি করলে শতকরা ক্ষতি পরিমাণ কে বলবেন দেখি, হু উইল সে, কে বলবেন? সব জায়গায় পাওয়া যাবে, কে বলবেন? ওকে স্যার, আপনার কথাগুলো অনেক ভালো, বুঝতে সহজ, থ্যাংক ইউ। মিজানুর রহমান লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, কিছু মেসেজ স্যার, আপনার জীবনে কিম শান্ত বলছে স্যার আপনি, এই তো ভাইয়া আমি এই যে দেখেন আমি এই রিপ্লাই দিলাম, এই যে মাত্র রিপ্লাই দিলাম। সরি টু সে। উম্মে হাবিবা লিখছে স্যার পড়াশোনার মূল মন্ত্র হলো মাইন্ড ফ্রেশ রাখা, আর আপনার ক্লাস মানে পড়ার আগ্রহ তীব্রতর। ওয়াও, এত সুন্দর কমেন্টস করার জন্য সেতু আপনাকে অনেক ধন্যবাদ। পলি খাতুন লিখেছেন, তারপর আরেকে অনেকে লিখছেন। ওকে, তাহলে স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আসি আলহামদুলিল্লাহ, বেস্ট টিচার ম্যাথ, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য। শিল্পী অলরেডি আনসার দিয়েছেন। ওকে, শিল্পী রানীও আনসার দিয়েছেন, মাশাআল্লাহ। শিল্পী রানী তো ভালো ম্যাথ পারছে, তাহলে তো হবে। বিপ্লবী লিখেছেন, ওয়া গ্রেট।
রিয়াজুল ইসলাম ভাইয়া, ওয়াও গ্রেট, আপনি আনসার দিয়েছেন, বাট আপনার আনসারটা ভুল হয়েছে, নো প্রবলেম, সব ট্রাই তো করেছেন নাকি, ট্রাই তো করেছেন। ওকে, তো AKM লোকমান ভাইয়া, আপনি তো জোস, সুন্দর, মুকুল স্যারের ইংরেজি সাহিত্য বই আছে, অবশ্যই আছে। আচ্ছা, লোকমান ভাইয়া আনসার দিয়েছেন, দেখছেন, সুন্দর। সুদীপ সূত্রধর লিখেছেন, ভেরি গুড, ওয়াও। ইসমাইল হোসেন, এই ছেলেদের কমেন্টস পাচ্ছি তো, মাশাআল্লাহ, এতক্ষণ কথা। জগন্নাথ লিখছেন, জগন্নাথ, উনিও দিচ্ছেন, দেখেছি সবাই পাচ্ছে। ভোরের শিশির, আপনার আনসার হয়নি, ভেরি সরি টু সে। ওকে, দেখেন আমরা এখন ম্যাথটা করে ফেলি। দেখেন 120 টাকায় দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিয়ে করলে ক্ষতির পরিমাণ কত? তাহলে বলেন তো, আপনি 120 টাকাতে কিনেছেন, 100 টাকাতে বিয়ে করছেন, তাহলে আপনার ক্ষতি হয়েছে না 20 টাকা? তাহলে উপরে 20 টাকা রাখেন, আর নিচে সবসময় ক্রয় মূল্য রাখবেন। ক্রয় মূল্য কত? 120। এই দেখেন, আমি আপনাকে একটা জিনিস শেখা, দেখেন, যদি লাভ পার্সেন্ট বের করেন, লাভ পার্সেন্ট, হ্যাঁ লাভ পার্সেন্ট, তাহলে আপনি লাভের পরিমাণটা উপরে দিবেন, নিচে কি ক্রয় মূল্য দিবেন, আর পার্সেন্ট মানে হচ্ছে 100% গুণ করে দেবেন, এটা সূত্র টাইপ। আর যদি ক্ষতির পরিমাণ বের করতে চান, ক্ষতি কতটুকু হচ্ছে, তাহলে উপরে ক্ষতি দিবেন, আর নিচে ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্য দিবেন, সবসময়। পার্সেন্ট মানে কত? 100% গুণ, কারণ লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতি, কাকুলি আক্তার আনসার দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমার ক্ষতি চাচ্ছে, ক্ষতি হয়েছে না, ক্ষতি মানে কত টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। আর ক্রয় মূল্য কত? এই যে 120 টাকা, 120 টাকা। পার্সেন্ট মানে কত হচ্ছে? 100%। হ্যাঁ, তাহলে এই শূন্য কেটে যায়, এটা 2 গেলে 6 হয়, 2 গেলে 10 হয়, আবার 2 গেলে 5 হয়, আর 2 গেলে 3 কত? 3 হয়। তার মানে কত? 5 আর 50 ডিভাইড কত? 3, এত পার, তার মানে কত? এটা 16.67%। ওকে, এই যে 16.67%, দ্যাটস ইট। দেখেন কত সহজে হলো। ম্যাথ কম বোঝে সোহাগ স্যার বেশি বেশি ক্লাস করবেন ইনশাআল্লাহ। ইমন শাহ সুন্দর আনসার দিয়েছেন, ভেরি গুড। ওকে, এরপরে দেখেন আমাদের আনসার হয়ে গেল। দেখেন 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রি করলে আপনার শতকরা কত লাভ হবে? অনেক ট্রিক্স আছে এগুলো, বাট আপনি এটা চিন্তা করেন, টাকা দিয়ে করেন। আপনি 100 টাকায় 10টা কিনছেন, তার মানে আপনি অনেকগুলো দরকার নেই, একটির ক্রয় মূল্য বলেন তো কে বলবেন? একটির ক্রয় মূল্য কে হবে? দেখি কে বলবে। নতুন বই অনেক আপডেট দেওয়া আছে। ওকে, মুকুল স্যারের ক্লাস খুব এনজয় করি, থ্যাংক ইউ। হালিম মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। শেরপুর কোন লাইভে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, মিজানুর রহমান আপনাকে নক করবে। আচ্ছা, মনোয়ার হোসেন লিখছেন 25%, শিউলু ভুঁইয়া লেখে 25। এখন বলেন তো, একটার ক্রয় মূল্য কত হবে? শাহানা খাতুন লিখেছেন। ওকে, শাহানা খাতুন বলেন, কে বলবে? ভেরি গুড, 10 টাকা। এই যে সুদীপ সঞ্চিত্র বলেছেন, দেখেন সুন্দর। হাসি মধু জয়েন করেছেন, ওয়াও, উনি বরাবরই আমাদের ইতে জয়েন করে। রেজাউল করিম লিখেছেন, ওকে গ্রেট, 10 হবে। দিশাহারা যাত্রী, ওকে। তাহলে এই একটির ক্রয় মূল্য কত হবে? 100টা টোটাল টাকাকে কি করছে? 10 দিয়ে ভাগ করতে, মানে 10 টাকা, 10 টাকা, হ্যাঁ 10 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? দেখেন, একটি বিক্রয় মূল্য কত? এই 100কে আবার কি করতে হবে? 8 বিক্রি করছে, তার মানে কত? 12.5 টাকা। এখন বলেন তো, আমার লাভ কত হয়? লাভ পার্সেন্ট, লাভ কত হয়েছে কে বলবেন? লাভ কত হয়েছে কে বলবেন? হু উইল সে, কে বলবেন লাভ কত হয়েছে? কে বলবেন লাভ কত হয়েছে? 10 টাকা কিনেছি, 12.5 টাকা বিক্রি করছে, লাভ কত? কে বলবেন দেখি? আমি তার নাম বলবো, কে বলবেন? বলেন লাভ কত টাকা? 10 টাকা কিনছে, 2.5 টাকা লাভ হয়েছে। শিউলি মিয়া বলছে, সুদীপ সূত্র বলছে, রিয়াজুল ইসলাম লিখেছেন, জহুরুল ইসলাম, থ্যাংক ইউ। 2.5 টাকা হয়েছে লাভ, দেখেন 2.5 টাকা দিয়ে লাভ। ওকে, আর ক্রয় মূল্য কত? বলেন ক্রয় মূল্য কত? 10 টাকা না 12.5 টাকা? 10 টাকা, 10 নিচে দিবেন, আর 100% গুণ করে দিবেন। ওকে, তাহলে এই পার্সেন্ট কেটে যায়, আর 10 দিয়ে 2.5 কে গুণ করলে 25%। এটা হচ্ছে আমাদের রিটার্ন বেসিক আর কি, বেসিক। কত সহজে করলাম না বলেন? বেসিক করে করলাম, এটাই রিটার্ন বেসিক করে করলাম। হ্যাঁ, কোনো হাত ছেড়ে দেওয়া যাবে না, পড়াশোনা করতে হবে। চাকরি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পড়াশোনা করা, বুঝতে পেরেছেন? যে যাই হোক, যতই কোশ্চিন আউট হোক, হোক, যেহেতু এগুলো নিয়ে কথা হচ্ছে, তাহলে গভর্নমেন্ট আরো স্ট্রিক্ট হয়ে যাবে। হ্যাঁ, কোশ্চিন আউট হবে না। আর মেধাবীরা কিন্তু চাকরি পাচ্ছে, এটা বলে লাভ নাই। আপনার যে যাই বলুক না কেন, মেধাবীরা কিন্তু চাকরি পাচ্ছে, এটা আপনার স্বীকার করতে হবে। মেধাবীরা চাকরি পাচ্ছে, এটা স্বীকার করতে হবে। এইটা হচ্ছে আপনি শর্টকাটে করতে পারেন, শর্টকাট করতে পারেন। শর্টকাট কিভাবে? আপনি দেখেন, যদি টাকার পরিমাণ সেম থাকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান দেওয়া থাকে, তাহলে সংখ্যার উপর নির্ভর করবে। তাহলে দেখেন, 10টা কিনছেন, 8টা বিক্রি করছেন, তাহলে কয়টা লাভ হচ্ছে? 2টা। আর সংখ্যার উপর নির্ভর করলে বিক্রির সংখ্যার উপর নির্ভর করতে হয়, বিক্রির সংখ্যার উপর নিচে দিতে হয়, এই যে 8 নিচে দিতে হয়, বুঝতে পারছেন? আপনি লক্ষ্য রাখেন, হ্যাঁ, সংখ্যা দিয়ে করলে, সংখ্যা দিয়ে ম্যাথ করলে কি হচ্ছে? লাভ ক্ষতি বিক্রির সংখ্যার উপর নির্ভর করে, বিক্রির সংখ্যা।
উপর নির্ভর করে। এটাকে শর্টকাট প্রসেস, হ্যাঁ, নির্ভর করে। হ্যাঁ, তাহলে দেখেন আপনি 100 টাকায় 10টা কিনছেন, 100 টাকা 8টা কিনছেন, তাহলে কিনছেন 10টা কিনছেন, 8টা বিক্রি করছেন, তো লাভ কয়টা করছেন? দুইটা সংখ্যা হিসেবে দেখেন, সংখ্যা হিসেবে করেছি দুইটা লাভ করছেন। আর বিক্রি সংখ্যা কোনটা বলেন তো? সবসময় বলছে বিক্রি সংখ্যা নির্ভর করে, বিক্রি সংখ্যার উপর নির্ভর করে, তার মানে বিক্রি সংখ্যাটা আপনাকে নিজে দিতে হবে। হ্যাঁ, বিক্রি সংখ্যা তাহলে 2টা, আর বিক্রি সংখ্যা কত? 8, আর পার্সেন্ট মানে কত? 100% গুণ, তাহলে এটা কাটাকাটি করলে 25%। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের। দেখেন বইটি সংগ্রহ করতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ করবেন। দেখেন এই নাম্বারগুলো আপনারা এখানে নিতে পারেন আর কি, শর্ট। ইসলামিক মিডিয়া, হ্যাঁ, আপনি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই। হ্যাঁ, আপনার তো অনেক সময় আছে। মতিন ভাই লিখছে অনেকদিন পর স্যার লাইভ দেখে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে দেখেন এই বইটি সংগ্রহ করতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, এইগুলো নাম্বারে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনার প্রতিনিধি আমাদেরকে নক করবে। আর এনটিএফসি প্রিলি হচ্ছে স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5-এ আমাদের ভর্তি হতে পারবেন। এখানে স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ কি হচ্ছে 5 ব্যাচ চলছে। অনেকে বলে স্যার এনটিআরসি কি কোনো অ্যাডভান্স ব্যাচ শুরু হয়েছে কিনা? এই দেখেন শুরু হচ্ছে। তারপরে এনটিআরসি স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5 ভর্তি চলছে। ওকে, ভর্তি চলছে। আপনার অফিসে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা দেবেন। এই যে যোগাযোগের ঠিকানা, এটা হচ্ছে বইয়ের ঠিকানা, এটা বই। এই স্ক্রিনশটটা আপনি বইয়ের জন্য, এই স্ক্রিনশটটা বইয়ের জন্য, আর এই স্ক্রিনশটটা হচ্ছে ভর্তির জন্য। আপনি যদি এখানে ভর্তি হতে চান, ওকে, ইউনিয়ন সমাজকর্মী পদে আপনি কোন বইটা পড়বেন? আপনি 11 থেকে 20তম গ্রেডের যে কোনো বই পড়লেই হবে, বুঝতে পেরেছেন? 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন আপনি যদি এরকম যদি ইচ্ছা হয় যে আপনি ইউনিয়ন ইয়েতে আপনি অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিবেন, আপনার জব পেয়ে, তাহলে আমাদের 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে পারেন। ওকে, তারপরে স্পেসিফিক কোর্স আছে, বাট 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারগুলোতে আপনি নক করে ভর্তি হতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের ঠিকানা, কি বলে হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। আর ওয়েবসাইটে বই কিনতে পারবেন। আবার এখানে ফেসবুকে নোটিফিকেশন দিয়ে রাখবেন, যেভাবে আপনার নোটিফিকেশনতে আমাদের ক্লাসগুলো করলেন মাত্র, ইউটিউবে এগুলো হচ্ছে আর থাকে। তো যাই হোক, আমি আবার ফাইনালি বলছি যে দেখেন এত সুন্দর নীল কাভার করা এই সুন্দর বইটি 880 পেজের, এটার প্রাইস হচ্ছে 480 টাকা। এটা হচ্ছে নিবন্ধনের এনটিএসসি ডাইজেস্ট প্লাস নাম, বাট আমি নামের বই দিয়েছি হচ্ছে কি এনটিএসসি বাইবেল বই। কারণ এই বই যারা ভালো করে বুঝে পড়বে এবং পরীক্ষার আগে এ পর্যন্ত 3বার রিভিশন করবেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি এনটিএসসির প্রিলিতে পাস করবেন। ওকে, তো এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আপনাদের সাথে যে কোনো লাইব্রেরিতে পাবেন, আপনি বিশেষ করে যে কোনো লাইব্রেরি বলতে হচ্ছে যে কোনো শহরে আপনি পাবেন। তবে আমাদের এখানে অফিসে একটু নক করেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন যে কোন লাইব্রেরিতে পাওয়া যাবে বলে দিন, তাহলে এরা বলে দিবেন, অথবা আপনি ডিরেক্ট এখান থেকেও নিতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।